প্রচণ্ড গরম পড়েছে। গরমে নানা ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে। এসব রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 1100 থেকে 1200 রোগী। এসব রোগীর মধ্যে 90% স্ক্যাবিস বা খোস পাচড়ায় আক্রান্ত। বিশেষ করে শিশুদের মধ্যে এ রোগের হার অনেক বেশি। স্ক্যাবিস কি, লক্ষণগুলোই বা কি, বাঁচবেন কিভাবে? খোস পাচড়া বা স্ক্যাবিস সাধারণত বেশি হয় গরমকালে। স্ক্যাবিস হলে সারা শরীর চুলকায়, রাতে সেই চুলকানি আরও বাড়তে থাকে। ত্বকে ছোট ছোট ফুসকুড়ি ওঠে যা খুব চুলকায় এবং তা থেকে পানির মতো তরল পদার্থ বের হয়। স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। পরিবারের একজনের হলে অন্য সদস্যদের মধ্যেও ছড়াতে পারে। তাই রোগী সহ পরিবারের সবাইকে একসঙ্গে চিকিৎসা নিতে হবে। আক্রান্ত রোগীর ব্যবহৃত কাপড়, গামছা, তোয়ালে, বিছানার চাদর, বালিশ ব্যবহার করা যাবে না। সতর্ক থাকতে হবে। নিয়ম মেনে চিকিৎসা নিলে 2 সপ্তাহের মধ্যে স্ক্যাবিস সেরে যায়। চিকিৎসকের পরামর্শে সঠিক মলম ব্যবহার করতে হবে। চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন সেবন করা যাবে। দ্বিতীয় দফায়ও এই রোগ হতে পারে। সাধারণত ঘনিষ্ঠ ব্যক্তিরা চিকিৎসা না নিলে বা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দ্বিতীয়বার আক্রান্তের ঝুঁকি বাড়ে। গরমকালে শিশুদের কুসুম গরম পানি দিয়ে নিয়মিত গোসল করাতে হবে। থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচুর পানি ও তরল খাবার খাওয়াতে হবে। এ বিষয়ে কথা বলেছিলাম ডার্মাটোলজিস্ট ডাক্তার রেবেকা সুলতানা লিজার সাথে। স্ক্যাবিস এক ধরনের প্যারাসাইটিক ডিজিজ। এটি এক ধরনের জীবাণু দিয়ে হয়। এর প্রকোপ সারা বছরই আসলে দেখা যায়, কিন্তু ইদানিং এর প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছে। নিউজে দেখা যাচ্ছে যে কুমিল্লা এবং রাজশাহীতে এর প্রকোপ অনেক বেশি। স্ক্যাবিস সাধারণত ফিঙ্গার ওয়েব আঙ্গুলের ফাঁকে এই এরিয়াতে প্রথম দেখা যায়, যে সবচেয়ে প্রথম এই এরিয়াটুকুতেই দেখা যায় আসছে। নরম যে জায়গাগুলো আছে স্ক্যাবিস সাধারণত ওই জায়গাগুলোতেই হয়ে থাকে। ফিঙ্গার ওয়েবে সবার প্রথমে আসে, দেখা যায় জেনিটালিয়াতেও স্ক্যাবিস থাকে, নাভির আশেপাশেও দেখা যাচ্ছে। আরেকটি লক্ষণ দেখে বোঝা যায় যে এটা স্ক্যাবিস, সেটা হচ্ছে কি নাইট ইচিং। রাত্রেবেলা পেশেন্ট বলবে যে অনেক বেশি চুলকাচ্ছে এবং ফ্যামিলি মেম্বার অনেকেই এটা এফেক্টেড হবে। এই রোগটা আসলে জীবাণুটা শরীরে প্রবেশ করার 15 দিন পর থেকেই দেখা যায় রোগের লক্ষণগুলো। আর এই লক্ষণগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা স্ক্যাবিস। আমাদের কিছু ধারণা থাকে যে কোনো অসুখ হলেই বা কোনো চুলকানি হলেই আমরা ফার্মেসি থেকে কিছু ক্রিম কিনে ব্যবহার করে থাকি। সেসব ক্রিমে আসলে স্টেরয়েড থাকে। তখন দেখা যায় যে রোগের ধরনটা একদমই পাল্টে যায়। তখন ওই স্ক্যাবিসটি আরো বেশি প্রকোপ আকারে ধারণ করে। ভ্যাপসা গরমে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই হাসপাতালে এ ধরনের রোগীর সংখ্যা বাড়ছে। তাই এ নিয়ে সচেতন হতে হবে সকলকে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।